পেশায় অধ্যাপিকা আর নেশায় থিম মেকার। গত কয়েক বছরের মতো এবারও সুজাতা গুপ্তর ভাবনায় সেজে উঠছে বাবু বাগানে দুর্গাপুজো। ৬৩তম বছরে বাবু বাগানের এবারের থিম কবি তীর্থ। তিনি পেশাদার শিল্পী নন, অনেক খ্যাতনামা শিল্পী বা পুজো কমিটির হর্তাকর্তাদের থেকে তাঁর ভাবনাও অনেক আলাদা। এই ফারাকটাই নিজের কাজে ফুটিয়ে তোলেন অধ্যাপিকা সুজাতা গুপ্ত। গত কয়েক বছর ধরে তাঁর থিমেই সেজে উঠছে ঢাকুরিয়া এলাকার অন্যতম জনপ্রিয় পুজো বাবু বাগান দুর্গোৎসব। ২০২২ সালে তাঁর ভাবনায় গ্রন্থাগারের রূপ পেয়েছিল পুজো মণ্ডপ। সেই থেকেই বাবু বাগানের পুজোর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন সুজাতা গুপ্ত। গত বছরও তাক লাগিয়েছিলেন তিনি মণ্ডপ সজ্জায়। আর এবছর তার হাত ধরেই কবি তীর্থের রূপ পাচ্ছে বাবু বাগানের দুর্গাপুজো। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে গণজাগরণের ইতিহাস গড়ার কারিগররা এবার যেন একই ক্যানভাসে। বাবু বাগানে আসলে মনে হবে আমরা ঊনবিংশ শতকের বা আমি বলবো একবিংশর হয়তো কিছুটা প্রথম দিকটা আমরা পাবো। সেখানে যে কালচারটা আগে ছিল, যে কালচারটা আমরা হয়তো ভুলে যাচ্ছি, সেই কালচারটাকে নতুন করে যদি তাদেরকে একটু মনে করিয়ে দেওয়া যায় বা তারা ওই একটা রিয়েলিস্টিক চিন্তাভাবনাতে তারা আসতে পারবে। রবীন্দ্র নজরুল থেকে মাইকেল মধুসূদন দত্ত, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় থেকে সুকান্ত ভট্টাচার্য, বাংলা শ্রেষ্ঠ কবিদের হাত ধরেই থিমের লড়াইয়ে বাজিমাত করতে চায় বাবু বাগান। পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড। তাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের ভূমিকা যতটা অনস্বীকার্য, ততটাই অনস্বীকার্য রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের মতো কবি বা সাহিত্যিক বা লেখকদের। সেই সমস্ত কবিদের প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবার ঢাকুরিয়ার বাবু বাগান সর্বজনীন পুজোর মণ্ডপে। এই থিমের রচয়িতা বিগত প্রায় ৩ থেকে ৪ বছর ধরে বারবার শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং কৃষ্টির থিম নিয়ে কাজ করেন। ব্যতিক্রম হচ্ছে না এবারও। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।